প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে দেখুন 2016 সালে ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 22 লক্ষ। অবশ্য এখানের মধ্যে গ্রুপ সিটাও আছে। এই বছর 9 to 12 ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 4.5 লক্ষ। আর হার্ডলি হয়তো 10,000 হবে, কারণ সবাই মোটামুটি ফর্ম ফিল আপ করেই নিয়েছে। 2016 সালে যখন ফর্ম ফিল আপ হয়েছিল সব থেকে বেশি আপনার ইতিহাসে ছিল সব থেকে বেশি আর কি পরীক্ষার্থী, তারপর ছিল বাংলাতে, তারপর ছিল ইংলিশে। এই বছর কিন্তু খেলাটা যাবে ঘুরে। এই বছর হয়তো অন্য কোনো বিষয় হয়তো এগিয়ে আসতে পারে। এটা আর্টসের বলবো, সায়েন্সেরও বলবো যে সব থেকে বেশি ফর্ম ফিল আপ কোন বিষয়ে হতে পারে। দেখুন একটা একটা যেহেতু ধরুন আমরা এর সঙ্গে বহুদিন ধরে আর কি যুক্ত হয়ে আছি, তাই মোটামুটি একটা গেস করতেই পারি, কারণ প্রচুর ফোন আসে যে সাবজেক্ট থেকে, সেই নিয়ে আজকের ভিডিও। একটা 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 অনুমান একটা আর কি করেছি যে এই সাবজেক্টে কিন্তু বেশি ফর্ম ফিল আপ হতে পারে। ঠিক আছে, চলুন একটু সময় নিয়ে দেখলেই বুঝতে আপনি পারবেন যে এই বছর কোন সাবজেক্টে বেশি ফর্ম ফিল আপ হতে পারে। তার আগে বলবো যে ইংলিশ স্যারের কাছে নোটস নিতে পারেন, দারুণ নোটস তিনি দিচ্ছেন। একদম অফার চলছে, 499 অফার চলছে। অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু আর কি আছে, মক প্র্যাকটিস সেট এই সেই অনেক কিছু আছে। আর আমার বাংলা নোটস আমি দিচ্ছি, আমার দামটা একটু কম, কিন্তু বেশ পাওয়ারফুল নোটস। আমি ক্লাসও করতে দিচ্ছি আর মক টেস্টও দিচ্ছি। দেখুন এই বছর সব থেকে বেশি ফর্ম ফিল আপ কিন্তু হবে বাংলাতে। আর্টসের মধ্যে সব থেকে বেশি হবে বাংলা, তারপর হবে হিস্ট্রি। বাংলার হিস্ট্রিতে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর ছেলে মেয়ে। মানে আমাকে সব থেকে বেশি বাংলা ফোন করে, তারপরে আমাকে হিস্ট্রি কিন্তু ফোন করে আমাকে। তারপর আছে ইংলিশ। মানে এই ইংলিশ ভাববেন না যে এই দুটো মানে তিনটে কি হবে না, একদম আর কি 19-20 আর কি হবে। ইংলিশেরও প্রচুর ছেলে মেয়ে ইংলিশের। তারপর হবে জিওগ্রাফি। এই চারটা হলো, এই চারটা সাবজেক্টে সব থেকে থাকবে বেশি। এরপর আপনার সংস্কৃত, এরপর আপনার পল সায়েন্স, ফিলোসফি, ওগুলো আমি বলছি না, কারণ ওগুলা 11-12 লেভেলের। কিন্তু এগুলো কি এই চারটায় আপনার 9-10ও আছে, 11-12ও আছে। ঠিক আছে, তো এই চারটাতে কিন্তু সব থেকে বেশি থাকে পরীক্ষার্থী। এবং খুব সাবধান, যারা পড়াশোনা করছেন এই সাবজেক্ট নিয়ে তারা প্রচুর খাটতে আর কি হবে, না হলে চাকরি পাওয়া বড় মুশকিল। বাংলায় আর ইংলিশটা আমরা এখান থেকে দেখে নেব, আর বাকি ইতিহাস আর ভূগোল এগুলো কিন্তু যারা রয়েছে আর কি তার বাড়িতে পড়াশোনা করুন। এবারে আর্টসের ক্ষেত্রে বললাম যেগুলো আর কি আপনার থাকবে, 9-10ও আছে, 11-12ও আছে। সায়েন্সের ক্ষেত্রে কি বলবো, সায়েন্সের ক্ষেত্রে সব থেকে বেশি আছে বায়োলজি। সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিতে এবার যেমন সিট আর যেমন সংখ্যা বেশি, পরীক্ষার্থীও বেশি। তারপর থাকবে ম্যাথস। তারপর থাকবে আপনার সমান সমান ফিজিক্স আর কেমিস্ট্রি সমান সমান। বাকি গেলে আমার অতটা জানা নেই। এই তিনটাতে আমার চারটা আমার জানা আছে। তাহলে এইগুলো আমার জানা আছে। এই সায়েন্সের এইভাবে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হবে বায়োলজিতে, তা ম্যাথসে, আর এটা সমান সমানই আর কি হবে। বায়োলজিতে প্রচুর আর কি পরীক্ষার্থী, প্রচুর বায়োলজিতে প্রচুর আর কি ক্যান্ডিডেট আর কি হবে, ম্যাথসও থাকবে। তাহলে বেশিরভাগ ফর্ম ফিল আপটা এখান থেকেই হয়, এগুলোরও হয়, কিন্তু বেশিরভাগটা এখান থেকে হয়। ম্যাথসে খুব ভালো সিট আছে, বাড়িতে ভালো সিট আছে, প্রচুর পড়াশোনা করুন। একটা গেস করলাম, এইম থাকতে পারে, এরপরে কোনো মানে বিরূপ মন্তব্য প্লিজ করবেন না, কারণ গেস তো গেস। আমার কাছে প্রচুর ফোন আসে, দীর্ঘদিন ধরে যুক্ত আছি এই একটা বিষয়ের সঙ্গে, তার জন্য একটা অনুমান করলাম, এবং এই প্রেডিকশন আশা করি মিলবে, এমনি কিন্তু মিলবে। ঠিক আছে, বাকি নোটস যদি নেবেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু সবসময় নোটস এখান থেকে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ফোন করুন, কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে বন্ধু।